হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ওপার বাংলার একটা হারিয়ে যাওয়া মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। কাসন পোড়া মাছের ঝোল। আমাদের বাঙালিদের রোজকার পাতে কিন্তু মাছের ঝোল একটা অপরিহার্য পদ। একঘেয়ে রকমের মাছের ঝোল যদি খেতে না ভালো লাগে, তবে কিন্তু এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাসন পোড়া মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। ওজন অনুযায়ী আছে 300 গ্রাম মতো মাছ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেবো 10 থেকে 20 মিনিট। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে রাখলে কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যায়, খেতেও বেশ ভালো লাগে। 10 থেকে 20 মিনিট পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে কালো সর্ষে। সর্ষেটাকে 2 থেকে 3 মিনিট খালি কড়াইতে নেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। সর্ষেকেই কিন্তু কোথাও কোথাও কাসন বলা হয়, তার জন্য এটাকে বলা হচ্ছে কাসন পোড়া মাছের ঝোল। কিন্তু সর্ষেটাকে পুড়িয়ে ফেলবেন না, একটু ড্রাই রোস্ট করে নিলেই হবে। পুড়িয়ে ফেলে কিন্তু স্বাদ ভালো লাগবে না। এরপর সর্ষেটাকে একটা মিক্সির জারে দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অবশ্যই মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করবেন। তো আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম খুব বেশি মিহি গুঁড়ো হবে না, এরকম একটু ভাঙা ভাঙা থাকবে, এরকমই করে নিতে হবে। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। অনেক সময় মাছ ভাজতে গেলে দেখা যায় মাছ কড়াইয়ের গায়ে লেগে যায়। তো এরকমভাবে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপরে মাছগুলো দিলে কিন্তু কড়াইয়ের গায়ে মাছ লেগে যায় না। তো এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি একবারে 3টে মাছ দিয়েছি, তারপর 5 মিনিট ওয়েট করেছি। 5 মিনিট পর আবার উল্টে দিয়েছি। উল্টো পিঠটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আর 2 পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু মাছগুলোকে খুব বেশি কড়া করেও ভাজিনি, আবার খুব বেশি কমও ভাজিনি। এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম। বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি। তারপর যে তেল আছে তাতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা দেওয়ার পর 2 মিনিট মতো ওয়েট করেছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। হলুদটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপর সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়েছি, যেহেতু মাছের ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হলুদটা দেওয়ার পর বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে কিন্তু হলুদটা পুড়ে কালো হয়ে যাবে। আর তারপর জল দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি জলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। তেলের ওপর যদি হলুদটা দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের রঙটা খুব সুন্দর হয়। এরপর মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সর্ষের গুঁড়োটা। সর্ষের গুঁড়োটা 2 চা চামচ পরিমাণে দিয়েছি। আপনারা যেরকম ঘন বা পাতলা খাবেন সেই বুঝে সর্ষেটা অ্যাড করবেন। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট মতো। আর তারপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপর সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন। এরপর আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট, যাতে সমস্ত ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কাসন পোড়া মাছের ঝোল। তো দেখুন তৈরি হয়ে গেছে। মাছগুলোও কিন্তু ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। ঝোলটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব হারিয়ে যাওয়া একটা ওপার বাংলার রেসিপি কাসন পোড়া মাছের ঝোল।
একই রকমের মাছের ঝোল যখন খেতে ভালো না লাগবে, অবশ্যই এই মাছের ঝোলের রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।